আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ঢাকার মেট্রো রেল চালাতে ১ ঘন্টায় যে পরিমাণ বিদ্যুৎ লাগে তা দিয়ে একই সময়ে ১,০০০-এর বেশি বাসা সহজেই চলতে পারে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একটা মেট্রো ট্রেন যখন স্টেশন থেকে অন্য স্টেশনে ছুটে যায়, প্রতি ঘন্টায় খরচ হয় প্রায় ২,০০০ থেকে ৪,০০০ ইউনিট বিদ্যুৎ। এখন প্রশ্ন হচ্ছে, যদি প্রতিটি স্টেশনের ছাদে সোলার প্যানেল বসানো হয়, তাহলে কি পুরো মেট্রো রেল সিস্টেম চালানো সম্ভব? শুনতে দারুণ লাগে, কিন্তু বাস্তবতা একেবারে ভিন্ন। একটি স্টেশনের ছাদে যত বড় সোলারই আপনি বসান না কেন, পুরো দিনে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তা দিয়ে একটা ট্রেন ১ ঘন্টাও ঠিক মতো চালানো যাবে না। কারণ মেট্রো রেল শুধু একটা ট্রেন না, একই সময়ে একাধিক ট্রেন, সিগন্যাল সিস্টেম, এসকেলেটর, লাইটিং সব মিলিয়ে এটা একটা পাওয়ার হাংরি সিস্টেম। আর সোলার, এটা শুধু সূর্যের আলো থাকলেই কাজ করে, রাত হলেই মেট্রো কিন্তু থেমে থাকে না। এখানেই আসে বাস্তবতার কঠিন হিসাব। একটা ট্রেন যখন বারবার ব্রেক করে আবার গতি বাড়ায়, তখন বিপুল পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যা ছোট ছোট ছাদের সোলার দিয়ে ধারাবাহিকভাবে যোগান দেওয়া সম্ভব নয়। আরও একটি বড় বিষয় হচ্ছে, পিক আওয়ারে যখন হাজার হাজার যাত্রী একসাথে যাতায়াত করে, তখন ট্রেনের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বাড়ে, ফলে বিদ্যুতের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। তখন শুধু সোলারের উপর নির্ভর করলে পুরো সিস্টেম ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়। এছাড়া আবহাওয়া, মেঘলা দিন, বৃষ্টি এসব কারণে সোলার উৎপাদন হঠাৎ কমে যেতে পারে, যা একটি নিরবিচ্ছিন্ন পরিবহন ব্যবস্থার জন্য বড় ঝুঁকি। শুধু তাই নয়, সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করার জন্য বড় আকারের ব্যাটারি সিস্টেম প্রয়োজন হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ তৈরি করে। তাই উন্নত দেশগুলো কি করে? তারা সোলারকে বাদ দেয় না, বরং স্মার্টভাবে ব্যবহার করে। স্টেশনের লাইটিং, টিকিটিং, সাপোর্ট সিস্টেম চালাতে সোলার ব্যবহার করে, আর ট্রেন চালাতে নির্ভর করে মূল গ্রিড ও ব্যাকআপ পাওয়ারের উপরে। পাশাপাশি রিজেনারেটিভ ব্রেকিং প্রযুক্তি ব্যবহার করে, যেখানে ট্রেন ব্রেক করলে সেই শক্তি আবার বিদ্যুতে রূপান্তর হয়ে সিস্টেমে ফিরে আসে। এটা এক ধরনের শক্তি পুনর্ব্যবহার। এতে করে মোট বিদ্যুৎ খরচ কিছুটা কমে এবং সিস্টেম আরও দক্ষ হয়। তাহলে সমাধান কি? বাস্তব সমাধান হলো গ্রিড বিদ্যুৎ, সোলার আর আধুনিক প্রযুক্তির মিশ্রণ। মানে সোলার পুরো মেট্রো চালাতে পারবে না, কিন্তু খরচ কমাতে, পরিবেশ বাঁচাতে এবং ভবিষ্যৎকে টেকসই করতে পারবে। এর ভূমিকা কিন্তু বিশাল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ায় সহজ সমাধান খুঁজি, কিন্তু বাস্তবে বড় সিস্টেম চালাতে লাগে বড় বড় পরিকল্পনা, বড় বড় অবকাঠামো আর নির্ভরযোগ্য শক্তির উৎস। শেষ কথা একটা, মেট্রো রেল শুধু দ্রুতগতি না, এটা শক্তির এক বিশাল খেলা, যেখানে বাস্তবতা আর স্বপ্ন দুটোকেই একসাথে বুঝতে হবে। আল্লাহ হাফেজ।